বিপিএল কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে বিপর্যস্ত রাজশাহী। এলিমিনেটরের শেষ বলে সিলেটের রুদ্ধশ্বাস জয়। এই 15 জন এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন, সবাই আনসার্টেন। আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে। বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশায় ক্রিকেটাররাও, চাপ দিয়েও বাংলাদেশের মত বদলানো যাবে না। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। দীর্ঘ বিরতি শেষে রাতে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। ইন্টারের প্রতিপক্ষ আর্সেনাল, ভিন্ন ম্যাচ রিয়াল পিএসজির। শুরুতেই জানাবো বিপিএল এর খবর। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে বিধ্বস্ত করে 134 রানের ছোট্ট টার্গেটে ব্যাট করছে চট্টগ্রাম। সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 1 রান। মিরপুরে টস হেরে ব্যাট করতে নামা রাজশাহীর 2 ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম ধীর শুরু এনে দেন। 30 রানের উদ্বোধনী জুটি ভাঙার পরই ধস নামে রাজশাহী ইনিংসে। পরের 68 রান তুলতে 7 উইকেট হারায় পদ্মাপাড়ের দলটি। চমক দেখানো চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী 7 বোলার ব্যবহার করেছেন। সবাই পেয়েছেন উইকেটের দেখা, নিজে নিয়েছেন 2টি। আব্দুল গফফার সাকলায়েন 2-4, 3-6-এ 15 বলে খেলেন 32 রানের ক্যামিও ইনিংস। শেষ বল পর্যন্ত খেলে 133 রানে অল আউট হয়ে রাজশাহী। লিগ পর্বে দুদল একবার করে জিতেছিল। আরও একবারে প্লে অফ থেকে ছিটকে গেল রাইডার্স। অভিজ্ঞতার মূল্য নাকি লাখ টাকা, ক্রিস ওকস মাত্র 1 বলে দিলেন তার প্রমাণ। ছক্কা হাঁকিয়েছিলেন কোটি টাকার ফাইনালের পথে। আর হারা ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশায় ভেঙে পড়ল রংপুর রাইডার্স। লো স্কোরিং ম্যাচটা জমিয়ে তুলেছিলেন মোস্তাফিজুর রহমান। 12 বলে যখন টাইট 15 রান, তখন স্যাম বিলিংসকে প্রথম বলে আউট করেন। শেষ ওভারে দরকার 9 রান। ফাহিম আশরাফের হাতে বল তুলে দিলেন অধিনায়ক লিটন দাস। টানা 3 বল ডট দিয়ে মঈন আলীর উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার। জয়ের খুব কাছে নিয়ে যান রংপুরকে। শেষ বলে সিলেটের চাই 6 রান। বিপিএল ইতিহাসে এমন পরিস্থিতি এর আগে কখনো হয়নি। শেষ বলে 6 মেরে জয় দুবার হলেও জয়ের জন্য 6 রানের লক্ষ্য পূরণ এবারই প্রথম। ক্রিস ওকস আসলেন, দেখলেন, আর প্রথম ম্যাচে জয় করে নিলেন কোটি সিলেটির হৃদয়। আরেক ইংলিশম্যান স্যাম বিলিংসের অবদানও কম নয়। 44 রানে 4 উইকেট হারানোর পর মেহেদী মিরাজকে নিয়ে গড়েন 50 রানের জুটি। প্লে অফ মানেই ব্যর্থ রংপুর। ব্যাট হাতেই মূলত ম্যাচটা হাতছাড়া হয়েছে। টপ অর্ডারের আসা যাওয়ার মিছিল। তাওহিদ হৃদয়, ডেভিড মালান, লিটন দাস আর কাইল মেয়ার্স 2 অঙ্ক ছুঁতে পারেননি। মিডল অর্ডারে খুশদিল, মাহমুদুল্লাহ, নুরুল হাসানরা ইনিংস বড় করতে না পারায় 111 রানের বেশি তুলতে পারেনি রাইডার্স। ওকসের ফিনিশিং আর 2 উইকেটের পরও ম্যাচ সেরা খালেদ আহমেদ। 14 রানে তার শিকার 4টা। ইকরাম হোসেন। ভারত গিয়ে বিশ্বকাপ খেলার ইস্যুতে চাপ দিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি যদি বিসিসিআই এর কাছে মাথা নত করে অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তা মেনে নেবে না বাংলাদেশ। যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে মাথা করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। দেশবাসীর মতো বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশায় ক্রিকেটাররাও। বিশ্ব আসরে খেলা না খেলা নিয়ে বিসিবির সাথে কোনো আলোচনা হয়নি, এমন দাবি করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বিপিএল এর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অনেক কিছু বলার থাকলেও নো কমেন্টস বলে এড়িয়ে গেছেন এলকেডি। সমালোচনা করেছেন মিরপুরের উইকেটের। লাস্ট বলে ছক্কা, সেম আমার নিদাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে। সেম কাভারের উপর দিয়ে 6 না, ঠিক আছে, এটাই ক্রিকেট, এটাই এইভাবেই জীবন চলে। শেষ বলে ছক্কা হজম করে বিপিএল থেকে বিদায় নিয়েছে দল। অধিনায়কের মনটা এমনিতেও খারাপ। কষ্ট বহুগুণ বেড়ে যাবে বিশ্বকাপ খেলতে না পারলে। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করতেই অধিনায়কের কণ্ঠে অসহায়ত্ব। সবার মতো তিনিও জানেন না বিশ্বকাপ ভাগ্য।
যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা একটা হেল্প হতো। এখন যে জিনিসটা হাতেই নেই আমার, বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার, আপনারা তো অলরেডি টিম জানেন যে কোন 15 জন যাবে, তো সেই 15 জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন, সবাই আনসার্টেন। আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে। এমনকি বিশ্বকাপ নিয়ে নাকি লিটনের সাথে কোনো কথাই হয়নি ক্রিকেট বোর্ডের। নো, আই ডোন্ট নো, বাট হয়নি আমার সাথে। অনেক কিছু বলার আছে কিন্তু বলতে চান না লিটন, নো কমেন্টস বলে এড়িয়ে গেলেন। তবে মিরপুরের উইকেট নিয়ে ঠিকই উগরে দিলেন ক্ষোভ। কোয়ালিফায়ার ম্যাচ, আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন, ডু অর ডাই, আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে গেলেন, তাহলে তো ক্রিকেটটা হলো না। আমার মনে হয় বেটার উইকেট বোর্ড টিমে আশা করছিল। ম্যাচ আমরা হারতাম, সমস্যা নেই, বাট ক্রিকেটটা ক্রিকেটের মতন হলে মনে হয় একটু ভালো হতো। অনিশ্চয়তার মাঝেও উপভোগ করতে চান লিটন দাস, আর অপেক্ষা শুধু ভালো সময়ের। আজকে থেকে খেলা শেষ, বিন্দাস থাকবো রুমে, আর কি রিকভারি তো দরকার আছে, কারণ অনেক পরিশ্রম গেছে কয়েকটা ম্যাচ। ইকরাম। যুব বিশ্বকাপ প্রসঙ্গ, বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের এক ইনিংসও শেষ হয়নি। বুলাওয়েতে বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টা পর শুরু হয় খেলা। 47 ওভারে নেমে আসে ম্যাচ। 10 ওভার পরও আবারও বৃষ্টির হানায় বন্ধ হয়ে যায় খেলা। নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল 1 উইকেটে 51 রান। বি গ্রুপে 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ এখন বাংলাদেশ। টানা 2 জয়ে শীর্ষে ভারত। গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এবার জানাবো নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর। টানা দ্বিতীয় জয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ। পাপুয়া নিউগিনিকে হারিয়েছে 30 রানে। নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে টস হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 168 রানে থামে বাংলাদেশ। সর্বোচ্চ 35 রান আসে ওপেনার ডালিয়া আক্তারের উইলো থেকে। 14 বলে 37 রানের ক্যামিও খেলেন স্বর্ণা। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি 4-6 তার। জবাবে তারপর 34 রানের 7 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পিএনজি। থামে 9 উইকেটে 138 রানে। বৃহস্পতিবার বাংলাদেশের তৃতীয় ম্যাচ নামিবিয়ার বিপক্ষে।